ওকে, আবারও চলে আসলাম এমসিকিউ নিয়ে। দেখা যাক আমরা হচ্ছে আজকে আরো কয়েকটি ওই রিলেটেডই আমরা কিছু এমসিকিউ করব। তো দেখি এই এমসিকিউটা আমরা একটু সমাধান করে দেখি আসলে আমরা এটা পারি কিনা। তো এইটা হচ্ছে কি, পাও দেন হচ্ছে আমরা যদি এটাকে কি করি, আমরা 15কে ভাগ দিই হচ্ছে 3 দ্বারা, তাহলে কত হয়? 3×5 = 15। তার মানে এখানে যেহেতু ভাগ চিহ্ন, তার মানে ভাগ ফলটা আসবে, তার মানে 3×5 = 15 হয়ে গেছে, তার মানে 0। তার মানে হচ্ছে কত আসলো? 5। আর মাইনাস 9কে যদি আমরা ভাগ করি 3 দ্বারা, কত হয়? 3×3 = 9, তার মানে এখানে 3 চলে আসলো। কমা আমরা দেখলাম 17কে যদি আমরা 5 দ্বারা ভাগ দেই, তাহলে হচ্ছে আহ 3×5 = 15, তার মানে 15 আসলো, রইলো কত? 2। তার মানে আমাদের এখানে 2 চলে আসছে। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা এখানে 2 লিখবো, ওকে দিলাম। দেন এখানে কত আসছে? আমরা দেখলাম 6 প্লাস হচ্ছে 7। এরপর হচ্ছে আমরা পাও কথাটা লিখে দেন দেখলাম এখানে 2, 2 আসছে, মানে এখানে মাইনাস করলে 2 হয়। এরপর হচ্ছে 4, পরেরটা হচ্ছে 6 প্লাস হচ্ছে 7। আমরা জানি 2 পাওয়ার যদি আমরা করি, পাওয়ার তো 2, তার পাওয়ার হচ্ছে 2, দেন হচ্ছে 4 প্লাস হচ্ছে 6 প্লাস হচ্ছে 7। ওকে, এখানে আসলো 4, দেন হচ্ছে 4। এরপর হচ্ছে আমাদের কি, প্লাস হচ্ছে 6 প্লাস হচ্ছে 7। আমরা দেখলাম এটা এটা কাটা গেল, তো রইল কত? যোগ করলে হচ্ছে 13। তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 7 7 49, যেহেতু এটা দিলাম পাও, দেন হচ্ছে আমাদের এইখানে যাওয়ার পর হচ্ছে আমরা যদি 3 6 18, তার মানে 18 পাইলাম। আর আর মাইনাস এখানে কত পাবো? এইখানে হচ্ছে আমরা 1 পাবো। যদি আমরা 18কে ভাগ করতাম কত দ্বারা? 3 দ্বারা, 3 6 হয়ে যেত 18, তার মানে 6 নিলাম। আর 3কে যদি করি তাহলে 3 একবার যায়, তার মানে হচ্ছে এখানে ভাগফলটা আসবে, তার মানে ভাগফল 1 নিলাম। ওকে, এরপর কমা আমরা 14কে যদি কত দ্বারা? মডুলাস মানে কি 4 দ্বারা যদি দিই, তো 4 দ্বারা যদি দেই কত হয়? 3 4 12, 12 যায়, রইল কত? 2। তার মানে এখানে 2 পাইলাম, আমরা ব্র্যাকেট দিলাম। দেন হচ্ছে 5 প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 29। ওকে, দেন এটুকু একটু মুছে দিলাম, সমান সমান হইলো। এখন 7 মাইনাস হচ্ছে এখানে কত হবে? মাইনাস করলে 5। ওকে, পাও, পাওটা আগে দিয়ে দিই, পাও। দেন হচ্ছে কত হবে? 5, 2, দেন এটা দিলাম 4 প্লাস হচ্ছে 29। ওকে, এখন হচ্ছে 7 মাইনাস পাওয়ার হচ্ছে 5 স্কোয়ার প্লাস হচ্ছে কত হবে? এটা এখন হচ্ছে 5, এরপর হচ্ছে প্লাস 4 প্লাস হচ্ছে 29। ওকে, একটু বড়, ম্যাথটা অনেক বড়। 7 হচ্ছে 5 5 25, দেন হচ্ছে মাইনাস 5 প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 29। ওকে, আমরা দেখলাম এখানে কত হয়েছে, এটা এটা যোগ করলে কত হয়? 30। এরকম মান পেলাম 30। আমরা যদি সাথে সাথে একবারে যে প্লাস গুলাকে যোগ করি আর মাইনাস গুলাকে একসাথে যোগ করলাম, এটা মান পেলাম 30, 11 আর হচ্ছে 29। তাহলে কত হয়? 29 আর হচ্ছে এটা যদি ধরি, তাহলে হচ্ছে 11, 11 আর হচ্ছে 29, তাহলে হচ্ছে আমাদের 40 হয়। ওকে, তার মানে আমাদের অ্যান্সার হবে 10। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এরপর যদি আমরা এটা করি এরকম, এটা মনে হয় সম্ভবত দিনাজপুর বোর্ডে আসছে। দিনাজপুর, দিনাস দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ড। ওকে, 2025। আচ্ছা, তো এখন কোশ্চেন হচ্ছে আমরা যদি 25কে দেখো, এখানে যাওয়ার পরে যদি আমরা 25কে কত দ্বারা ভাগ করি? 125কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি, কত হয়? 5 বার যায়, 5 25-এ 125 হয়ে যায়। তো ভাগশেষ কত আসবে? 0, যেহেতু মডুলাস আসছে। আর মডুলাস মানে কি? ভাগশেষটাকে কাউন্ট করবে। কাকে? ভাগশেষটাকে কাউন্ট করবে। তার মানে আমরা এখানে ভাগশেষ যেহেতু 0, তার মানে সঠিক অ্যান্সারটা হচ্ছে 0। তাহলে এরকম কিন্তু দেখো আমরা কিন্তু বোর্ড কোশ্চেন গুলা কি করতে পারি? আমরা সলভ করতে পারি। জাস্ট একটু জানতে হবে যে আসলে প্রত্যেকটা চিহ্নর আলাদা আলাদা কাজ আছে, এই কাজগুলো আমাকে জানতে হবে, তাহলেই হচ্ছে আমরা কি করতে পারবো? এরকম এমসিকিউ গুলো আমরা সলভ করতে পারবো।